শালা ওরকম ভাবে গেল? শালা চোখ নাই নাকি? হ্যাঁ, কত যে ধাক্কা মারলো গো। শালা আমার এত হিম্মত, শালা এক ধাক্কাতে প্লেন ভেঙে দিলাম। শালা বলছে প্লেন ভেঙে দিলাম। কে বে এ? শালাকে আজ ছাড়ছি না, মানুষের মতন চলবে রাস্তায়। শালাকে এমন মারবো, শালাকে আজকে হাগিয়ে ফেলবো মেরে আমি। শালা আমাকে শালা শালা বলছিল। হ্যাঁ, আমার মনে হয় এই শালোই আমাকে ধাক্কা মেরেছে। আমি ভাবলাম হেলিকপ্টারকে ধাক্কা মারলাম, শালা আমার গায়ে ধাক্কা। যার বন্ধুর নাম 5 কোটি স্বর্ণকার, তার বন্ধুকে ধাক্কা। আমার নাম 3 কোটি তাঁতি। এই শালাকে আমি বাঁচাবো না, ও শেষ। শালাকে ঘড়ি ফেলে দিই বলছি না, আরে আমাদের এলাকায় কেউ কিছু করতে পারবে না। থানা পুলিশ সব মিটিয়ে নেবে আমার সভাপতি। বন্ধু, আরে বন্ধু নাকি? কি ভুলটা না করছিলাম গো। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে আমি শালা না জেনে না শুনে, আরে এক জায়গাতে দেখা, আমি তো আরে আসুন, তোমারই খোঁজে আমি এসেছি বন্ধু। আরে আমিও তো আপনার খোঁজে। কোলাকুলি। বন্ধু স্লিপ কাজ শুনে ভালো করে আসেন, বন্ধু, ভালো করে আসেন। ভালো করে। শালা ছোটবেলাকার অভ্যাসটা গেল না এখন। হ্যাঁ, আরে খোঁচা মারা অভ্যাসটা যায়নি নাকি? পুঙ্গাই খোঁচা মারা উপাস সময় যায় নাই। আরে বন্ধু, বন্ধু কি ব্যাপার? আমার সেই প্রিয় বন্ধু, হ্যাঁ, পরিচয় করে দি। এখানে অনেক গায়ে লোক আছে, আমার সেই স্বর্ণকার বন্ধু। হ্যাঁ, এতক্ষণ যার কথা বলছিলাম আপনাদের সামনে, যে আমার সংসারে অভাব চলছে, যদি আমার বন্ধু জানতে পারে যে আমার সংসারে অভাব। 10-এর জায়গায় ভাই, শোনো ভাই, কেমন আছেন? আমি আজ তোমার কাছে এসেছি। আমি কিছু বলবো না, যা বলবো বলবো। আমি অনেক দিনের পরে তোমার কাছে এলাম। কেন এলাম তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। বলেন। হ্যাঁ, তোমার ব্যবসা বাণিজ্য অনেক আছে। আমি কিছু বলবো না, যা বলো ও বলবে। হ্যাঁ, তাই বন্ধু আমি এসেছি অনেক দূর থেকে তোমার কাছে একটা আশা নিয়ে। মানে আপনি স্বর্ণকার? হ্যাঁ, হাতুড়ি? হাতুড়ি। আমার যে হাতুড়িটা ছিল জানেন, সেই হাতুড়ি? হ্যাঁ, যেটাতে মানে আপনি তো স্বর্ণকার। হ্যাঁ, মনে করেন যে হাতুড়ি দিয়ে সোনার, কানের, হ্যাঁ, নাকের ব্রেসলেট সব তৈরি করতেন, চুড়ি। হ্যাঁ, হ্যাঁ। ওইটা সোনার, মানে আগে লোহার ছিল, আমার মনে হয় শালা ওইটা সোনার করে ফেলেছে। শালা তো আমার কথা শুনছি। হ্যাঁ? লাখ লাখ টাকা আরে ভাই, আর সেসব যাক, হ্যাঁ। তাই বলছিলাম হ্যাঁ। বড় আশা করে আপনার কাছে এলাম। আপনি তো জানেন আমার বড় ব্যবসা। আমি কিছু বলবো না, যা বলো ওই বলবে। তাই ভাই আমি তোমার কাছে তোমাকে কিছু আর কি বলতে চাই। মানে একটা কথা, আপনি আর কি সোনার যে হাতুড়িটা ছিল বাঘ শালা ওইটা কি করেছেন? সোনার হাতুড়ি রমজান। তাই মনের দুঃখে আপনার কাছে এসেছি, 10,000 টাকা দেন। কি হলো বন্ধু? কি হলো কি? আরে বেশি লাগবে না তো, ব্যবসাটা শুধু রানিং করব। ব্যবসাটা রানিং করার জন্য 10,000 টাকা মাত্র। আপনি দেন, আমি আবার ব্যবসা রানিং করে আপনাকে দিয়ে দেবো। কি হলো, মুখটা শুকিয়ে গেল কেন? আপনি 10,000 আমার কাছে চাইছেন? চাইছি। দেবো। হ্যাঁ, আমার আবার কিসের অভাব? হ্যাঁ। আপনার কাছে 2-5 টাকা নাই কেন? আমি 3 দিন থেকে বিড়ি খেতে পাইনি জানেন। আপনার ব্যবসা, আপনার ব্যবসা কোথায়? আমার ব্যবসা বন্যা ভেসে গেছে, মাকুর ব্যবসা নাই। আরে ভাই, আমারও ব্যবসা নেই। আপনার কাছে আমি আশা করে এলাম যে আপনার কাছে আমি টাকা ঢালবো, তো ঘুরিয়ে আবার তুমি আমার কাছে চাইছো। কি করবো বন্ধু? শোনো, বলো। আমার বউ বলেছে, হ্যাঁ, আমার বউ বলেছে তুমি যাচ্ছ যাও, কিন্তু টাকা নিয়ে আসতে হবে। পৃথিবীতে একটা কথা মনে রাখবে, বলেন। নারীর পুরুষ হচ্ছে পুরুষ মানে আমরা, হ্যাঁ, নারীর স্বামী হচ্ছে আমরা। হ্যাঁ। আর বেটা ছেলে স্বামীকে বলুন তো? টাকা, টাকা, টাকা। টাকা যার নাই তার জীবনে কোনো দাম নাই। দাম নাই বন্ধু। তাই শোনো বন্ধু,
বুদ্ধি বর্ষায় ছলে বলে কৌশলে আমাদের ইনকাম করতে হবে। ইনকাম তো করতে যেমন হবে। করে হোক কিভাবে ইনকাম করা যায়, বুদ্ধি বাই করো, বুদ্ধি বাই করো, এক কাজ আছে। বুদ্ধি বাই করুন। আপনি স্বর্ণ করেন আরে বুদ্ধি বার করেন, কোনো চিন্তা নেই বন্ধু। হ্যাঁ, বলেন। সামনে দেখছেন একটা বড় মসজিদ। আমার মসজিদ ওই গায়ে, হ্যাঁ হ্যাঁ, বাহ। শোনেন যখন নামাজ পড়তে স্বর্ণ সবাই- কাজে হ্যাঁ। প্যাচে প্যাচে সোনা তৈরি করে, এর বুদ্ধি আছে, বাহ, শালা বুদ্ধিটা শোনো, হ্যাঁ। ভালো বুদ্ধি। ভালো বুদ্ধি, যখন মুসল্লিরা সব নামাজ পড়তে চলে যাবে, বাহ বাহ বাহ। আর ওই মসজিদে সব অ্যালুমিনিয়ামের বদনা, আমরা একটা ভালো বস্তা নিয়ে যাব, বাহ, 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 আর বাহ। যত বদনাগুলো আছে সব ভরে নিয়ে ভাঙড়ির দোকানে বেচে দেবো। তোমার ডিসিশনটা হচ্ছে অ্যালমোনিয়ামে বদনা মশলাটা সব নামাজ পড়তে যাবে, নে বাইরে সব বদনাগুলো নিয়ে যাবে, আর ওইগুলো বস্তায় ভরে আমরা ভাঙড়ি দোকানে বেচবো। হ্যাঁ, মুসলমানের পেঁয়াজ রসুন খাওয়া মায়ের খেয়েছিস? এটা আবার কি কথা? তাহলে মারবে কম আর তাড়বে বেশি, জানিস? শালো বলছে মুসলমান পাড়ায় চলো, তাহলে আপনি একটা বুদ্ধি মসজিদে বার করুন। বদনা চুরি করবো। হবে ওইরকম করলে হবে না, ক্যালান খেয়ে জান যাবে। তাহলে একটা বুদ্ধি বার করেন আপনি, বুদ্ধি আমার কাছে আছে, বলেন। শোনো। তোমার তোমার নাম হচ্ছে স্বর্ণকার, আমার নাম হচ্ছে তাঁতি। হ্যাঁ বটে। বিনা লাইসেন্সে সুদের কারবার নয়, বিনা লাইসেন্সে মানে বিনা পুঁজির ব্যবসা। কি? পাথর চাপড়ি গেছো? হ্যাঁ, কোনোদিন গেছো? হ্যাঁ, পাথর চাপড়ি দেখবে যখন মাজার শরীফে যাবে, হ্যাঁ। লাইনে ধারে দেখবে হ্যাঁ। কেউ বলে দেন বাবা 1.5 টাকা, দেন বাবা 2 টাকা, ইস। কারো হাতে দেন। কেউ ল্যাংড়া, কেউ কানা, কেউ খোড়া। হ্যাঁ। এখন তুমি হবে কানা আর আমি হব ল্যাংড়া। এই আমার বুদ্ধি দেখো দিনি। কেন? হ্যাট, শালা এসব বুদ্ধি মার করে- খেতে হবে না। না, অন্য বুদ্ধি করে শালা। কানা খোড়া ল্যাংড়া ভালো ব্যবসা। হ্যাট, শালা ওইসব হবে না, ধরা পড়লে মার খেয়ে মরে যাবো। অন্য ব্যবসা। মনে করো তুমি কানা হয়ে গেলে হুম, আর আমি ল্যাংড়া হলাম। হ্যাঁ, এই মনে করো তুমি ভিক্ষা করতে গেলে, গেলাম। আমরা পাথর চাপড়ি বলবো যে আমরা ফকির, আমরা ভিক্ষা করতে এসে গায়ে গায়ে। আচ্ছা আচ্ছা। ধরো এক গাদা মেয়ে মানুষ, তারা খাওয়া দাওয়া করে দুপুরবেলায় বসে আছে, হ্যাঁ, আমরা তাদের কাছে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে বললাম। তাদের কাছে ভিক্ষা করতে গেলাম। গেলাম। হে মা ভিক্ষা দাও, তুমি কিভাবে সেটা চাইবে? হ্যাঁ। ওগো মায়েরা বাপেরা, ও গো মায়েরা বাপেরা, ও তোমরা দেখতে হচ্ছে আমি অন্ধ মানুষ, ঠিক হচ্ছে তো? বাহ, 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 অন্ধ শালা কানা। আপনারা যে যা পারবেন দান করবেন, 5,000, 10,000, 100, 200, 500। ওই গায়ের মেয়ে ছেলের কাছে ভিক্ষা চাইবি, মা যে যা পারবেন 10,000 20,000 দেবেন, তাই বলছি। হ্যাঁ, তাই তো বলছি। তো মা বোনেরা তোর মুখে মুছবে। বাহ, শালা। শালা ভিক্ষারি, শালা ফকির, কোথায় 1 টাকা 2 টাকা চাবি, শালা বলছে 10,000 20,000 তোর নামে অ্যাকাউন্ট করে দেবে বে। আরে ও ব্যবসা হবে না। এই ব্যবসা চলবে না, শালা হবে না। শোনো, হ্যাঁ, মার খাই খাবো। আমাদের গাঁটার সামনে দেখতে পাচ্ছ তাকোড়া, হ্যাঁ, তাকোড়া থেকে একটা নাম করা, একটা গাঁয়ের নাম করা লোক ছিল, হ্যাঁ, হাজি সাহেব। তার নাম হাজি সাহেব, হ্যাঁ, রহমত হাজি। হ্যাঁ। ওই রহমত হাজির আজ 7 দিন হলো মরে গেছে, বুঝলে? তা মরে গেছে তো কি হয়েছে? মরে গেছে। হ্যাঁ, তার ছেলের নাম হচ্ছে কুদ্দুস হাজি। হ্যাঁ, কুদ্দুস হাজি। হ্যাঁ, বাবা ঋণ করেছে, ছেলে শোধ করছে। তাই নাকি? ইমানদার লোক জীবনে গুনাহ পাপ করে নাই। আচ্ছা, লাইনে সকাল থেকে স্টার্ট হচ্ছে, রাত 8টা পর্যন্ত লাইনে। মানে শোধ হচ্ছে শুধু? কেউ দেনা শোধ। বলছে আমি 5,000 পাবো, 2,000 পাবো, যে পাবে সেও চাইছেন, যে না পাবে সেও চাইছে। তাহলে তুমি কি বলতে চাইছো? তুমি আমি লাইনে দাঁড়াবো, আচ্ছা, তুমি বলবে আমার নাম হচ্ছে 5 কোটি স্বর্ণকার, তোমার বাপের মানে তোমার বিয়েতে আমি 50,000 টাকা সোনা দিয়েছিলাম। বাহ, ভালো আর বুদ্ধি। আমি বলবো আমি তাঁতি, আমি 50,000 টাকা কাপড় দিয়েছিলাম। ব্যাস। আর এই ব্যবসার যদি একবার কথা শুনলে, আর এই টাকা যদি আমরা পেয়ে যাই ভাই, হ্যাঁ, তাহলে সারা কিস্তি মাত। চলো। চলো। শোনো, ভয় করবে না। না, মুসলমানের ছেলে কিন্তু দুর্বল হয়ে কিন্তু পেয়ে বসবে। না, আমি ভয় করি না। চলো চলো। আমি আছি। আমার আব্বাজান কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন, কিন্তু আমার আব্বাজান বলেছিলেন আমাকে মরে যাওয়ার আগে, ওরে বাপজান, আমি অনেক জনের কাছে নিন্দানা করেছি, আমি যদি মরে যাই তুই আমার যোগ্য সন্তান, তাহলে সে নিন্দানাগুলো শোধ করিস। প্রতিদিন
সকালবেলায় উঠে আমি খাতা দেখি যার যার নাম থাকে, আর সে যা বলে মিলে যায়, তার পাই টু পাই পয়সা আমি শোধ করে দিই। আমার মনে হয় আর কেউ নেই। তুমি বলবে একটা অ্যাকশন নিয়ে বলবে, কিন্তু দুর্বল হলে কিন্তু বুঝে নেবে।